এবং সবাই মিলে আওয়াজ তুলুন। এটি কেবল একটি ব্যক্তি বিশেষের গ্রেপ্তার নয়, আজকে আমাদের নেতাকে গ্রেপ্তার করে এই জনগণের এই গণতন্ত্র ধ্বংসকারী। দেখুন, আপনারা সকলেই জানেন, অবগত আছেন যে ইতিমধ্যেই একটা ট্রেড ডিল সই করা হয়েছে ইউএস এবং ভারতবর্ষের মধ্যে, এবং আমরা দেখেছি সেই ট্রেড ডিল জনবিরোধী, সেই ট্রেড ডিল কৃষি বিরোধী। কারণ আমরা দেখেছি যে ইন্ডিয়া আমেরিকার থেকে 0% ট্যারিফ ইম্পোজ করেছে এবং 18% ট্যারিফ আমেরিকা আমাদের ওপর ইম্পোজ করেছে। তার দরুন যেই সামগ্রী ইউএস আমাদেরকে পাঠাবে তার উপরে কোনো ট্যারিফ ইউএসের দিতে হবে না, এবং যেই সামগ্রী ফুড, গ্রেইনস, ধান, চাল, টেক্সটাইলস যেটাই পাঠাবে ইন্ডিয়া প্রথমে 18% ট্যাক্স দিতে হবে, ট্যারিফ দিতে হবে, তারপরে সেটা ইউএসএ ইম্পোর্ট হবে। তার বিরোধিতায় এআই সামিট যখন দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছিল, ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের পক্ষ থেকে সেখানে একটা পিসফুল ডেমনস্ট্রেশন অফ প্রোটেস্ট করা হয়েছিল, এবং যার দরুন আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রী উদয় ভানু চিপজিকে সেখানে আটক করা হয়, এবং তাকে কাল অ্যারেস্ট করা হয়, এবং পরবর্তীতে 4 দিনের রিমান্ডে পুলিশ রিমান্ডে তাকে পাঠানো হয়। এটা তীব্র নিন্দা করছি আমরা, কারণ গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আমরা প্রোটেস্ট করেছি। এই প্রোটেস্ট মানুষের স্বার্থে, এই প্রোটেস্ট কৃষকদের স্বার্থে, এই প্রোটেস্ট ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের স্বার্থে। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে ধীরে আস্তে আস্তে করে এই পুরো ভারতবর্ষটাকে বিক্রি করে দেওয়ার এক ষড়যন্ত্র এই ভারতীয় জনতা পার্টির থেকে নেওয়া হচ্ছে, এবং প্রাইম মিনিস্টার পিএম উনি ইউএসের সঙ্গে কম্প্রোমাইজ করছে, এবং কম্প্রোমাইজ করার একটাই কারণ যে কিছুদিন আগে আমরা দেখেছি যে এপস্টিন ফাইল, একটা জেফ্রি এপস্টিন করে একজন নোংরা মানুষ যে তার দ্বীপে মানুষজনকে মনোরঞ্জন করার জন্য নিয়ে যেত, এবং সেখানে ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করে তাদের কাঁচা মাংস রান্না করে সেটাই খেত তারা। এবং সেই ফাইলে সেই এপস্টিন ফাইলের ভেতর থেকে আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির হরদীপ সিং পুরীর নাম উল্লেখ করা আছে, সেখানে মোদির বন্ধু অনিল আম্বানির নাম উল্লেখ করা আছে, এবং মোদির নাম উল্লেখ করা আছে। এবং আমাদের এলওপি লিডার শ্রী জননায়ক শ্রী রাহুল গান্ধীজি বলেছেন যে এটা খালি ট্রেলার, আরও অনেক কিছু বেরাবে। এই প্রেশার দেখিয়ে ভারতবর্ষটাকে দেউলিয়া করে দেওয়ার এক ষড়যন্ত্র। এবং আমরা আরও জানি যে আমেরিকার থেকে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট আম্বানির ওপরে এসে সেই আম্বানিকে বাঁচানোর জন্য ইউএসকে কীভাবে শান্ত রাখা যায় তার জন্য এই পুরো ভারতবর্ষটাকে মোদিজি বিক্রি করে দিচ্ছে, এবং তার তীব্র নিন্দা জানাই, এবং আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতিকে অতি সত্বর রিলিজ করার দাবি আমরা